বাংলাদেশে যখন কোটি কোটি টাকা ব্যয় করে বিদেশি ইঞ্জিনিয়ার দিয়ে মেট্রো রেল, পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে, তখন আমাদের দেশের প্রকৃত ইঞ্জিনিয়ারেরা আসলে কোথায়? তারা বসে আছে ফাইলের পিছনে সাইন করার জন্য, কিন্তু তারা আসলে পারতো তাদের নিজেদের মেধা পরিশ্রম দিয়ে দেশের জন্য বড় একটা কিছু নিয়ে আসতে। প্রথমে ক্লিয়ার করি যে টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার এবং টেকনোলজিস্ট আসলে কারা। টেকনিশিয়ান, মনে করুন আপনার গ্রামের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের একজন লোক যার থিওরিটিক্যাল নলেজ খুবই কম। সে আসলে খুবই ভালো ওয়েল্ডিং করতে পারে, মানে ঝালাই করতে পারে। সে জানে না যে এখানে কেন ঝালাই করতে হবে, কিভাবে ধরলে খুবই ভালো ঝালাই করা যায় এবং ওই মেশিনটার মধ্যে কি কি কাজ করলে এই ঝালাইয়ের বিদ্যুৎ খরচ আরো কমিয়ে নিয়ে আসা সম্ভব। তিনি এগুলো জানেন না, তিনি জানেন এইভাবে ধরে ঝালাই করতে হয়। ইনি হচ্ছেন টেকনিশিয়ান। এখন আসি ইঞ্জিনিয়ার কারা। ইঞ্জিনিয়ার হচ্ছে একজন থিঙ্কার। তিনি চিন্তা করবেন যে কেন এখানে আমি ঝালাই করব, আমি কেন এইভাবে ধরেই ঝালাই করব, আমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল বা এই অ্যাঙ্গেলটা তার চাইতে যদি আমি আরো কমিয়ে দিই, তাহলে কি এটার এফিসিয়েন্সি আরো বাড়ানো সম্ভব কিনা, সেই মেশিনটার মধ্যে আর কি করলে বিদ্যুৎ খরচটা আরো বেশি কম হবে, এই চিন্তাগুলো করবে একজন ইঞ্জিনিয়ার। অন্যদিকে একজন টেকনোলজিস্ট কি করবেন? টেকনোলজিস্টের কাজ হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ভাষা এই টেকনিশিয়ানকে বোঝানো। টেকনোলজিস্ট হচ্ছে কাইন্ড অফ ইন্টারপ্রেটর। সে ইঞ্জিনিয়ারের ভাষাগুলো আছে, টেকনিশিয়ান তো এগুলো বুঝবে না। টেকনোলজিস্টের কাজ হচ্ছে ইঞ্জিনিয়ারের ভাষা টেকনিশিয়ানের কাছে সঠিকভাবে পৌঁছানো। এখন প্রশ্ন আসে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্যটা কোথায়? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারেরা 4 বছর মূলত টেকনিক্যাল কাজকর্ম শিখে। তারা ওই টেকনিশিয়ানের মতন হাতে কলমে কাজকর্ম বেশি শিখে। তাদের থিওরিটিক্যাল খুব একটা বেশি নলেজ দেওয়া হয় না। বা আপনি নিজেও যদি দেখেন, ওদের সিলেবাস দেখলে আপনারা বুঝতে পারবেন যে একজন বিএসসি ইঞ্জিনিয়ার ঠিক যতটুকু ডিপ লেভেল পর্যন্ত একটা থিওরিটিক্যাল জিনিস পড়ে, ডিপ্লোমাদের কিন্তু ওই অতদূর পড়তে হয় না। কিন্তু ডিপ্লোমারা হাতে কলমের কাজে মোটামুটি দক্ষ। তাই ডিপ্লোমাধারীদের আপনি টেকনোলজিস্ট অথবা টেকনিশিয়ান বলতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার কখনোই বলতে পারেন না। কিন্তু একজন ইঞ্জিনিয়ার যখন 4 বছরের জন্য ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়, তখন সে আসলে কি কি শিখে? উচ্চতর গণিত শিখতে হয়, পদার্থবিজ্ঞান শিখতে হয়, থার্মোডাইনামিক্স, লজিক গেট, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, স্ট্রাকচারাল ডিজাইন সবকিছু তাকে শিখতে হয়। সমস্যা বিশ্লেষণ, পরিকল্পনা এবং নেতৃত্ব দানের ক্ষমতা এই বিএসসি ইঞ্জিনিয়ারদের খুব ভালো মতন থাকে। আমি যদি সোজা ভাষায় বলি, একজন ডিপ্লোমাধারীর কাজ হচ্ছে হাতে কলমে, একজন বিএসসি ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে মাথা দিয়ে চিন্তা করে ডেভেলপ করা। কিন্তু বাংলাদেশে এখন বিএসসি দের সমস্যাটা কোথায়? সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কোটা দিয়ে ডিপ্লোমা হোল্ডারদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা 10ম গ্রেডের যে চাকরিগুলো, এখানে বিএসসি ডিগ্রিধারী অ্যাপ্লাই করতে পারে না, সেখানে 100% অ্যাপ্লাই করতে পারে ডিপ্লোমাধারীরা। আবার 10ম গ্রেড থেকে যখন 9ম গ্রেডে প্রমোশন হয় ডিপ্লোমাধারীদের, খুব সুন্দরভাবে তারা স্মুথ একটা প্রমোশন পেয়ে যায়। ঠিক সেখানেই 9ম গ্রেডে ঢুকতে হলে একজন বিএসসি ইঞ্জিনিয়ারকে খুবই কম্পিটিটিভ একটা এক্সাম দিয়ে তারপরে ঢুকতে হয়। একজন বিএসসি ইঞ্জিনিয়ার এখানে বসে আছে 9ম গ্রেড, একজন ডিপ্লোমাধারী ওইখানে বসে আছে 9ম গ্রেড, দুইজনই 9ম গ্রেড, কিন্তু ইনাদের যে জার্নিটা, বিএসসির জার্নি আর ডিপ্লোমার জার্নি, দোজ আর নট সেম। আপনি দেখতে পারেন, আপনি গুগল করে দেখতে পারেন, আপনি ওনাদের দুইটা সিলেবাস আপনি পাশাপাশি রেখে আপনি দেখতে পারেন যে দুইটার সিলেবাস সেম কিনা। অবশ্যই না। এখন এই যে ডিপ্লোমাধারীদের স্মুথ প্রমোশন দিয়ে আপনি 9ম গ্রেডে ঢুকিয়ে দিলেন, 10ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের আপনি ঢুকতেই দিলেন না। এর ফলে আসলে হচ্ছেটা কি? এর ফলে দেশের যে মেধাবী ইঞ্জিনিয়ারগুলো আছে, বিএসসি ইঞ্জিনিয়ার, তারা দেশে থাকার অনুপ্রেরণাই পাচ্ছে না, তারা বিদেশ চলে যাচ্ছে। কেন যাবে না? তারা কেন যাবে না? আপনি 10ম গ্রেডের মতন একটা চাকরিতে বিএসসিদের ঢুকতে দিচ্ছেন না, আপনি 9ম গ্রেডের মতন একটা চাকরিতে আপনি কি সব করে রাখছেন? কেন থাকবে বিএসসি ইঞ্জিনিয়ারেরা বাংলাদেশে? এখন এই বিএসসি ইঞ্জিনিয়ারদের যে 3টা দাবি রয়েছে, দাবিগুলো কি কি? 1 নাম্বার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারীদের হবে। 2 নাম্বার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে সবাই অ্যাপ্লাই করতে পারবে, বিএসসি ডিপ্লোমা এক্সাম দিয়ে ঢুকতে হবে। তোমার অকাত থাকলে তুমি এক্সাম দিয়ে 10ম গ্রেডে আসো। 3 নাম্বার, ইঞ্জিনিয়ার এই শব্দটা আইনগতভাবে সংরক্ষিত হওয়া লাগবে। ডিপ্লোমা করে একজন নামের আগে ইঞ্জিনিয়ার বসাতে পারবে না। আইবি সার্টিফাইড সে যদি হয়, সে যদি ডুয়েটে বিএসসি কমপ্লিট করার পরে আইবি সার্টিফাইড হয়, তবে সে নামের আগে ইঞ্জিনিয়ার বসাতে পারবে, আদারওয়াইজ পারবে না। এখন আজ যদি বাংলাদেশের প্রকৃত ইঞ্জিনিয়ারদের মর্যাদা আমরা দিতে না পারি, তাহলে রাস্তার ঢালাই কেন 15 দিনে উঠে যাচ্ছে আর ব্রিজ না হবার আগেই কেন পিলার দেবে যাচ্ছে, এই প্রশ্ন আপনাকে আর মানুষকে করতে হবে না, আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন সময়ের সাথে সাথে। তাই শেয়ার করেন, আওয়াজ তুলেন।